আজ দুই বোন মিলে প্ল্যান করলাম আমরা হঠাৎ করে বাজারে যাব আর বাজার থেকে সব টাটকা টাটকা জিনিস কিনে নিয়ে আসবো আর সবই হবে আমাদের পছন্দের। সো যেই ভাবা সেই কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে আমি একটু ডক্টরের কাছে চলে আসলাম, কারণ আমার শারীরিক কিছু অসুস্থতা ছিল। তো ভাবলাম যেহেতু ডক্টরের কাছে আগে আসা হোক, তারপর গিয়ে যা যা বাজার করব। আমাদের বাসা থেকে গিয়ে সিএনজি করে চলে আসলাম, যেহেতু 10 মিনিটের রাস্তা। তো আমরা কিন্তু চলে আসলাম। আসার পর ডক্টর দেখে এখন আমরা চলে যাব গিয়ে কিছু ওষুধ কিনবো ফার্মেসিতে। আগে ভাবলাম গিয়ে ওষুধের কাজগুলো শেষ হয়ে যাক, তারপর গিয়ে যা যা বাজার করার করবো। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ফার্মেসিতে, আর ফার্মেসি থেকে গিয়ে আমাদের ওষুধগুলো কিনতে হবে। আর যেহেতু আমি তেমন একটা সুস্থ নয়, যার কারণে আর কি ওষুধগুলো নিয়ে নিলাম আগে। তো এখান থেকে আমরা ওষুধগুলো কিনে নিলাম, আর ওষুধগুলো কেনা হয়ে গেলে তারপর আমরা অনেকগুলো বাজার করব। আর এই ফাঁকে আমি একটু কোক খেতে চেয়েছিলাম, বাট কোক যেহেতু নেই, তো আমার বোন কিন্তু মজাটা কিনে নিয়ে আসলো। আর আমরা হাঁটতে হাঁটতে আড্ডা দিতে দিতে মজা কাটছিলাম। আর এই ফাঁকে কি আমি আগে কলাটা নিয়ে নিলাম আর কি। আর এখানের কলাগুলো অনেক বেশি ভালো ছিল, আর অনেকটা পাকাও ছিল। আর পাকা কলা আমার আম্মু অ্যান্ড আমার ভেবি খেতে ভীষণ পছন্দ করে, যার কারণে এখান থেকে গিয়ে কলা দেখতেছি। আমি তো মামাকে বলতেছিলাম যে ভালো দেখে কলাগুলো দিয়ে দেন, যেহেতু পচা কলা আর নরম কলা আমাদের তেমন একটা ভালো লাগে না। আর পাকা শক্ত শক্ত কলাগুলো খেতেও কিন্তু ভালো লাগে। তো কলার সাথে তো মাস্ট বি থাকতেই হবে গিয়ে পাউরুটি প্লাস গিয়ে বন। তো এখান থেকে আমি গিয়ে বন নিয়ে নিলাম, আর গিয়ে পাউরুটিও নিয়ে নিতেছি আর কি। আসলে আমাদের গ্রামের আর এই ফাঁকা ফাঁকা দোকানগুলো আমার ভীষণ ভালো লাগে। আর এইভাবে যখন কি নিজের ইচ্ছে মতো বাজার করা হয়, তখন তো ভীষণ ভালো লাগে। আর আমার সচরাচর সবসময় আমার বাজার করতে অনেক ভালো লাগে। আর তা যদি হয় বোনের সাথে, আর বোনের সাথে বাজার করার মজাই কিন্তু আলাদা। কারণ গিয়ে সেম সেম ক্যাটাগরির বাজারগুলো আর কি আমাদের দুই বোনের পছন্দ। আমার পছন্দ অ্যান্ড আমার বোনের পছন্দ কিন্তু একই রকম। আর একই রকম যেহেতু আমাদের পছন্দ দুইজনের, তো ভাবলাম যে একসাথে বাজার করলেই ভালো হবে আর কি। দুইজনের চাহিদা মতো বাজার করে যাবে। অনেক কোচাকুচি করছিলাম চিংড়ি মাছ, বা চিংড়ি মাছ পাওয়া গেল না। তবে কি আর করার, আমি কাচকি মাছটাই কিনে নিয়ে গেলাম, আর কাচকি মাছও খেতে ভালো লাগে। তো এখান থেকে কাচকি মাছ কিনলাম অ্যান্ড চলে আসলাম চেপা শুটকি কেনার জন্য। আর চেপা শুটকির ভর্তা যদি এই রুদ্রময় বৈশাখে খাওয়া হয় তখন তো ভালো লাগে। আর আমার বোনের না চেপা শুটকির ভর্তা গিয়ে গরম গরম ভাতের সাথে অনেক পছন্দ। তারপর আমরা চলে যাব গিয়ে হাঁসের ডিম কেনার জন্য। আর এইদিকে আমি হাঁসের ডিম কিনতেছি আমার ভেবির জন্য। তো আমরা হাঁসের ডিম কিনে সোজা চলে যাব গিয়ে কিছু সুপার শপে কিছু কেনাকাটা করবো আর কি। এই তো আমরা চলে আসলাম সুপার শপে। হাঁটতে হাঁটতে না অনেক বেশি টায়ার্ডও লাগতেছে, ভাবতেছি কখন বাজার করা শেষ হবে, কখন আমরা চলে যাবো বাসায়। এতটা রোদ ছিল, আর এই রুদ্রময় বৈশাখে তো বুঝতে পারছেন কতটা টায়ার্ডনেস কাজ করে। এখানে এসে আমি তো ফার্স্টে গিয়ে ফ্যানের নিচে বসে পড়লাম, কারণ ফ্যানের নিচে তুই বসতাম না তখন আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যেত, যেহেতু আমি অলরেডি অনেক বেশি অসুস্থ। তো এখান থেকে গিয়ে তেল দুধ যা যা দরকার সব আমি ভাইয়াকে বলতেছিলাম ঠিকঠাক মতন দিয়ে দেওয়ার জন্য। ভাইয়া কিন্তু এখান থেকে দুধ চিনি চা পাতা যা যা লাগে সব কিছু দিয়ে দিলেন। তো এখান থেকে আমি হালকা পাতলা জিনিসগুলো কিনতেছি, যেহেতু আমরা দুই বোন অনেকগুলো বাজার কীভাবে নিয়ে যাব বাসায়, যার কারণে পাতলা পাতলা বাজার করা হচ্ছে আর কি কয়েকদিনের জন্য। তো আমাদের বাজার শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর আমাদের বাসা থেকে তো বাসায় যেতে প্রায় 10 মিনিট সময় লাগে, যার কারণে সিএনজি করে যাইতেছি। আর আমাদের রাস্তাটা ভীষণ ভাঙা ভাঙা রাস্তার জন্য সিএনজি করে গেলে অনেক বেশি কমফর্ট ফিল হয় আর কি।
আর আসার সময় এই তরমুজটাও কিনে নিয়ে আসলাম। আসলে বাজারে গেলে সবগুলো ক্লিপ নেওয়া আর সম্ভব হয় না, যার কারণে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ারও করতে পারি না। তো আমি তরমুজটা কেটে তারপর কিন্তু সবাইকে সার্ভ করলাম। আলহামদুলিল্লাহ আজকে তরমুজটা অনেক বেশি মিষ্টি হয়েছিল, একদম মধুর মতো ফ্লেভার ছিল। আমার ছেলে তো মানে কাচ্ছিল আর বলছিল আম্মু মধু মধু কাচ্ছি। আমাদের সবার কাছেই তেমনটা ফিল হইতেছিল। যাই হোক, এখন হচ্ছে গিয়ে মানে রান্না বান্না করব। এখানে আমি ডিম রান্না করব। তো ডিম যেহেতু রান্না করব, তো আমি এখানে দেখেন আমি সবার জন্য মানে এক একটা করে ডিম দিয়ে দিলাম আর কি। তো আমি ডিমগুলোকে আগে হচ্ছে গিয়ে ফ্রাই করব, তারপর হচ্ছে গিয়ে রান্না করব। ডিম রান্নার জন্য আমি এখানে মশলাগুলো আগে থেকে মানে এরকম গলে দিব, কারণ এইভাবে গলে দিলে না কালারটা খুব বেশি আকর্ষণীয় হয় আর স্বাদটাও মানে কেন জানি না বেড়ে যায়। আর আমি নর্মালি কিন্তু এইভাবেই ডিম রান্না করি, তবে আমার ডিম রান্নার থেকে না আমার ছোটো বোনের ডিম রান্নাটা অনেক বেস্ট হয় আমার কাছে মনে হয়। আমার ডিম রান্নাটা তেমন একটা পারফেক্ট হয় না। আসলে সব রান্না যে মজা হবে তা তো কোনো মানে ব্যাপার না। তো এখানে আমি মশলাগুলো আগে থেকে গলে তারপর হচ্ছে গিয়ে আধা ঘন্টা মেখে রেখে দিব, আর তারপর আমি মানে রান্নাটা বসিয়ে নিব আর কি। আমার রান্নার কাজটা যাতে ইজি হয়ে যায় আর রান্না করার সময় কোনো ধরনের মানে ঝামেলা না হয়। এখানে দেখেন আমি সুন্দর করে হাতে মেখে মেরিনেট করে নিতেছি, আর মেরিনেট করে এখন আমি তুলে রেখে দেবো মশলাগুলো। আর অনেক বেশি স্মেলও বের হইতেছিল যখন আমি এইভাবে হাতে মেখে নিচ্ছিলাম। আপনারা দেখেই নিশ্চিত বুঝতে পেরে গিয়েছেন। তারপর আমি চলে আসলাম হচ্ছে কি রান্নাঘরে মানে রান্না করার জন্য। এখানে আমি ডিমগুলোকে আগে ফ্রাই করে নিতেছি, তারপর হচ্ছে গিয়ে আমি রান্না বান্না মানে বসিয়ে দেবো আর কি। জানি না গাইস আপনারা কীভাবে রান্না করেন, তবে আমি কিন্তু এইভাবেই রান্না করি ডিম ফ্রাই। তো আমার ডিমগুলো ফ্রাই হয়ে গেল, এখন মশলাগুলো কষিয়ে তারপর দেখেন কালারটা খুব বেশি মানে জুস হয়েছিল না, আর অনেক বেশি অমৃত হয়েছিল, মুখে লেগে থাকার মতো একটা অবস্থা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আমার ডিম বোনাটা কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে রান্না হয়ে যাচ্ছে। তো সিম্পলের মধ্যে মানে ইজি একটা রেসিপি। তো আমি যেহেতু বাহির থেকে আসলাম, তো এই রেসিপিটাই আমার কাছে মানে বেস্ট মনে হয়েছিল রান্না বান্না করার জন্য স্বল্প সময়ের মধ্যে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।